ডুওলিঙ্গো এক্সাম দিচ্ছি কিন্তু স্কোর আসছে না। কী কী বিষয় খেয়াল রাখতে হবে? দেখুন, আপনি যদি ডুওলিঙ্গো পরীক্ষার্থী হয়ে থাকেন, একজন সম্মানিত পরীক্ষার্থী, পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট আসে নাই, অথবা প্রস্তুতি নিচ্ছেন, সামনে পরীক্ষা দিবেন, তাহলে আজকের এই লেসনটা আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। আপনাকে আজকে কিছু কারণ বলবো যার জন্য আপনার রেজাল্ট আটকে যেতে পারে এবং সেগুলোর জন্য কি করা যেতে পারে। এই ধরনের বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। ফর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডুওলিঙ্গো প্রিপারেশন। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব। ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। 24/7 আমার সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি ডুওলিঙ্গো মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, কী অবস্থায় আছেন, স্কোর কত পেতে পারেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্ট ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আপনার যদি ডুওলিঙ্গো টেস্ট পারচেস, ডুওলিঙ্গো টেস্ট সেন্টার, ডুওলিঙ্গো ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়ে থাকে, প্রিপারেশন ম্যাটেরিয়ালস, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। এবার চলে আসি আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে ডুওলিঙ্গো পরীক্ষা দিচ্ছি কিন্তু স্কোর আসে নাই, অথবা স্কোর আসবে কিনা ভয়ে আছি। অনেকেই বলে পরীক্ষা দিলে স্কোর আসে না। সর্বপ্রথম রিজন যারা এটা বলে যে পরীক্ষা দিলে স্কোর আসে না, তারা হচ্ছে ফ্রড। কেন? কারণ হচ্ছে, দেখবেন আপনাদের আশেপাশে অনেক অ্যাড ঘুরে বেড়াচ্ছে, অনেকে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে। সেটা হচ্ছে যে আপনি শুধু স্পিকিং দেওয়ার অ্যাক্টিং করবেন, বা স্পিকিংটা আপনি দিবেন, বাকি 3 পার্ট আমরা দিয়ে দিব। এইভাবে যদি আপনি পরীক্ষা দেন, তাহলে এটা কিন্তু কোনো ভালো কাজ না। দিস ইজ নট অনেস্ট, দিস ইজ ডিসঅনেস্ট, রাইট? এটা যে আপনি এথিক্যালিও দিস ইজ নট রাইট। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে স্যার, এভাবে তো অনেকের স্কোর আসে। দেখুন, দিন যাওয়ার সাথে সাথে বা সময়ের সাথে সাথে আপনার ডুওলিঙ্গো যে আপনার এআই রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা অনেক স্ট্রং হচ্ছে, ওদের সার্ভিলিয়েন্স ওদের স্ট্রং হচ্ছে। দিন যাওয়ার সাথে সাথে এটার পসিবিলিটিস কমে আসতেছে। হ্যাঁ, ডুওলিঙ্গো যখন প্রথম অবস্থায় আসছে তখন এভাবে কিছু স্কোর আসতো, কিন্তু এখন আর সেটা হয় না। ইভেন এখন নিজে পরীক্ষা দিয়েও অনেক সময় স্কোর আটকে যাচ্ছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, করজোড়ে রিকোয়েস্ট করব আপনাদের কাছে, দয়া করে আপনারা এই স্ক্যামের শিকার হবেন না। সর্বপ্রথম আপনারা যেটা মাথায় নেন, সেটা হচ্ছে নিজের পরীক্ষা নিজে দিতে হবে, এ টু জেড, কোনো ধরনের কোনো ডিসঅনেস্ট ওয়ার্ক ছাড়া। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আপনার অবশ্যই এখানে একটা কোয়েশ্চেন টাইপস আছে। টোটাল 12 থেকে 13 রকমের ভিতরে একটা কোয়েশ্চেন টাইপস আছে, সেটা হচ্ছে লিসেন অ্যান্ড আনসার। এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনি 2টা প্রশ্ন শুনেন এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আপনাকে হচ্ছে 90 সেকেন্ডস টাইম দেওয়া হয় আনসার দেওয়ার জন্য। এখানে আপনি আনসার ঠিক মতো দিতে পেরেছেন নাকি না দিতে পেরেছেন, ভাঙা ভাঙা ইংরেজি বলেছেন, ইটস নট দ্য ফ্যাক্ট। কিন্তু প্রশ্ন যেটা করা হয়েছে সেটার উত্তর যদি না দিয়ে অন্য কোয়েশ্চেনের আনসার দেন, মানে হচ্ছে ডুওলিঙ্গো যদি কোনোভাবে বুঝে যে এই প্রশ্ন আপনি বুঝতে পারেন নাই, সেক্ষেত্রেও আপনার স্কোর ইনভ্যালিড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু খুব কম মানুষজন জানে, খুবই খুবই কম। যারা এটা নিয়ে ডিটেইলে কাজ না করে তারা কিন্তু এটা সম্পর্কে জানার সম্ভাবনা নেই। তো আশা করি আপনাদের এই নলেজটাও কাজে লাগবে। আচ্ছা, এরপর তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার রুম এনভায়রনমেন্ট। দেখুন, অনেকে বলে যে স্যার, আমার বাসার পাশেই রাস্তা, অথবা হচ্ছে আমার বাসার পাশে রেল লাইন আছে, অনেক সময় শব্দ হয়। দিজ আর নট দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি। নর্মালি আপনি পরীক্ষা দেওয়ার সময় আপনার আশেপাশে যদি হচ্ছে আপনার শব্দ হয়, গাড়ি চলে, এগুলো আসলে কোনো বিষয় না। শুধুমাত্র কথা বলার শব্দ যদি না হয়, স্পষ্ট কথা যদি শোনা যায়, তাহলে সমস্যা। আপনার আশেপাশে যদি কেউ আপনাকে ডাক দেয় বা তারা নিজেদের মধ্যে কথা বলছে, একদম স্পষ্ট কথা শোনা যাচ্ছে বা লিসেন করা যাচ্ছে, তাহলে সমস্যা। আদারওয়াইজ রুম ফ্যাসিলিটিসে আর কোনো প্রবলেম নেই। আরেকটা হচ্ছে লাইটিং ফ্যাসিলিটি। আপনি যেখানে বসে পরীক্ষা দিচ্ছেন, আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা যেন পরিষ্কার দেখা যায়, এবং হচ্ছে এখানে যেন কেউ চলাফেরা না করে, একদম স্পষ্ট থাকে, কোনো ধরনের ছায়া না থাকে। এই জিনিসটা আপনাকে একটু এনশিওর করতে হবে। ঠিক আছে, এনশিওর করলেন। তারপর যেটা আসছে সেটা হচ্ছে যে রুম এনভায়রনমেন্ট তো হলো, শব্দ করা যাবে না, লাইট ঠিক থাকতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনার ইকুইপমেন্ট ফ্যাসিলিটিস। এখানে অনেকের অনেক প্রশ্ন থাকে যে স্যার, আমি কি কম্পিউটার ব্যবহার করব নাকি আমি ল্যাপটপ ব্যবহার করব? দেখুন, আমার প্রেফারেন্স হচ্ছে ল্যাপটপ, কারণ এতে আপনি অনেকগুলো অপ্রয়োজনীয় ঝামেলা থেকে বেঁচে যাবেন। এরপরে আসতেছে হচ্ছে যে স্যার, আমি কি এক্সট্রা কোনো গ্লাস ব্যবহার করতে পারবো কিনা, বা আমার চোখে চশমা থাকলে? হ্যাঁ, আপনি গ্লাস ব্যবহার করতে পারবেন। আমার গ্লাসটা দেখুন, এরকম ট্রান্সপারেন্ট যদি গ্লাস হয় তাহলে কোনো সমস্যা নেই। ব্লু কার্ট যে গ্লাস আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে, কোনো প্রবলেম
আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে কি আসতেছে? এরপরে যেটা আসতেছে এক্সট্রা মাউস, এক্সট্রা কিবোর্ড, এক্সট্রা ক্যামেরা, এক্সট্রা স্পিকার ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই, তবে একটাই ব্যবহার করা যাবে, দুইটাই একসাথে ব্যবহার করা যাবে না, যে কোনো একটা ব্যবহার করতে হবে। চশমা নিয়ে যেহেতু আলোচনা করছি, তাহলে সেক্ষেত্রে সাথে আরও একটু অ্যাড করি, সেটা হচ্ছে কোন দিকে তাকাবো, এটাও একটা বড় প্রশ্ন। দেখুন, অনেকে বলে যে আমি কি কম্পিউটার স্ক্রিনের দিকে তাকাবো। এখন আপনি শুধু স্ক্রিনের দিকেই তাকিয়ে থাকবেন, তাহলে আপনি টাইপ করবেন কীভাবে? টাইপ করার জন্য অনেকের তো কিবোর্ড দেখার প্রয়োজন হয়, তাই না? আবার অনেকে বলেন আমি যদি শুধু ওয়েবক্যামের দিকে তাকিয়ে থাকি তাহলে প্রশ্ন দেখব কীভাবে, অথবা আমি হচ্ছে টাইপ করব কীভাবে, মানে এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু চলে আসে। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি ওয়েবক্যাম, আপনি কম্পিউটার স্ক্রিন এবং কিবোর্ড সব দিকেই তাকাতে পারবেন, তবে একটা না অনেকক্ষণ তাকিয়ে থাকবেন না। ধরেন একটু কম্পিউটার স্ক্রিনের দিকে দেখলেন, একটু কোয়েশ্চেনের দিকে দেখলেন, একটু কিবোর্ডের দিকে দেখলেন, মানে বাই রোটেশন চেঞ্জ করবেন, একটা না অনেকক্ষণ তাকিয়ে থাকবেন না। এটা একটা বিষয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার যে ল্যাপটপ, সেটার যে ওয়েব ক্যামটা আছে সেটা যদি ক্লিয়ার না হয়, সেটা যদি ঘোলা হয়, তাহলে একটু ঝামেলা। কেন? কারণ হচ্ছে আপনার প্রুফ অফ আইডেন্টিফিকেশন হিসেবে আপনার পাসপোর্ট, আপনার হচ্ছে এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ড অথবা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটার স্ক্যান নিতে হবে। তো সেক্ষেত্রে সেটা যদি নিতে না পারে, ঘোলা হয় বা যদি লাইট মানে অপর্যাপ্ত থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা। তো এই যে বিষয়গুলো আছে এগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনি যখন পরীক্ষা রান করবেন, যখন আপনার স্টার টেস্টে যাবেন, টেস্ট পারচেস করার পর, তখন কিন্তু আপনার একটা অ্যাপ ডাউনলোড হবে। একটা ডাউনলোড হওয়ার পর আপনার কিবোর্ড, আপনার মাউস, পয়েন্টার যেন কোনোভাবেই ডুওলিঙ্গোর যে উইন্ডোটা আছে, মানে ডুওলিঙ্গোর যে পোর্টালটা ওপেন হবে, এর বাইরে না যায়। অনেকে বলে স্যার আমি শুধু টাইম দেখার জন্য একটু বাইরে বেরোয়েছিলাম, আমাকে ইনভ্যালিড করে দেওয়া হয়েছে। তো এই ধরনের কিন্তু ইস্যু অনেকগুলো চলে আসে। সুতরাং কোনোভাবেই আপনার মাউস পয়েন্টার কোথায় নেওয়া যাবে না, আপনার হচ্ছে ডুওলিঙ্গোর যে পোর্টাল আছে সেটার বাইরে নেওয়া যাবে না, খেয়াল রাখতে হবে। আচ্ছা, যখন আপনি ডুওলিঙ্গো পরীক্ষা দিচ্ছেন তখন কোনো থার্ড পার্টি অ্যাপস, স্পেল চেকার থেকে শুরু করে বা অটো সাজেশন থেকে শুরু করে যে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস কিন্তু অফ রাখতে হবে, এগুলো অফ করে নিতে হবে, এগুলো যেন কোনোভাবেই আপনার চালু না থাকে। যদি চালু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষা ইন্টারাপ্টেড হবে এবং ডুওলিঙ্গো আপনি অ্যাসিস্ট্যান্স নিয়েছেন ধরে বা আপনি কোনো সহযোগিতা নিয়েছেন ধরে আপনার কিন্তু রেজাল্ট ইনভ্যালিড করে দিবে। তাহলে এখন যে নিয়মগুলো বললাম এগুলো হচ্ছে বহুল প্রচলিত নিয়ম। অনেক সময় যেটা দেখা যায় অনেকের হচ্ছে আপনার কথা স্পিকার বা মাইক্রোফোন ক্যাচ করতে পারে না, স্পষ্ট না, অনেক স্লো বলেন। একটু মিডিয়াম আপনার পেস বজায় রেখে আপনার পিচ সাউন্ডটাকে একটু মিডিয়াম রেঞ্জে রাখবেন, একেবারে লো করে ফেলবেন না। আবার অনেক সময় আপনারা এটাও কিন্তু জানেন কিনা জানি না যে 3 সেকেন্ডের বেশি যদি আপনি একবারে চুপ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অফ হয়ে গেছে এই হিসেবে ধরে নেওয়া হয়, কারণ এটার মেকানিজম এইভাবেই সেট করা বা এটার যে ওয়েবসাইট বা এটার যে ফাংশনালিটি এটা এইভাবেই করা। তো সেক্ষেত্রে আপনি যদি একটানা অনেকক্ষণ চুপ করে থাকেন তাহলেও কিন্তু সমস্যা। তো সব কিছু মিলিয়ে আপনি এতক্ষণ পর্যন্ত আপনাকে যে রুলস রেগুলেশনগুলো বললাম এগুলো আপনার একটু খেয়াল রাখতে হবে, কনসিডারেশনে রাখতে হবে, বিবেচনায় রাখতে হবে। বিবেচনায় রেখে তারপরে হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসের জন্য আপনি ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারেন। আমি হচ্ছে একটা ফ্রি প্র্যাকটিসের লিঙ্ক ওয়েবসাইট দিয়ে দিব এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে যে ফ্রি প্র্যাকটিস করতে পারেন। এবং হচ্ছে এখন প্রিপারেশন আপনি আমার চ্যানেল ফলো করলেই হবে। আমার চ্যানেলে যে 4টা প্লেলিস্ট আছে, 12 থেকে 13 রকমের যে কোয়েশ্চেন টাইপস আছে সবগুলোই দেওয়া আছে। দয়া করে একটু ভালো করে যে দেখেন, বুঝেন। কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করবো আপনার সাথে থাকার জন্য। ডুওলিঙ্গো প্রিপারেশনকে ইজি করাটাই আমার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছে। সবগুলো রুলস রেগুলেশন আশা করি আপনি ভালো মতো মনোযোগ দিয়ে শুনেছেন এবং এখন এগুলো কাজে লাগানোর চেষ্টা করুন। যাই হোক, এতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট টু সাম আদার ভিডিও, টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।